নাটোর ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর আজিজের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে তিনি বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে চলমান ক্লাস ও পরীক্ষা স্থগিত করে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বলে জানা যায়। এদিন দুপুর ১২টার দিকে আব্দুল আজিজ কলেজে প্রবেশ করেন। সে সময় কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা চলছিল। কলেজে প্রবেশের পর তিনি অধ্যক্ষ আব্দুল্লাহ আর হেলার বাকির কক্ষে যান। সেখানে শিক্ষকদের সাথে কিছুক্ষণ কথা বলেন। এই আশ্বস্ত করলে ওরা তোমাদের কাতারে চলে আসবে, কারণ ওদের ভোট দেওয়ার কোনো জায়গা নেই। পরে তাকে বিশেষ আসনে বসিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করতে দেখা গেছে। এরপর বিজ্ঞান বিভাগের একটি বড় কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রায় ১ ঘন্টা অবস্থান শেষে কলেজ ত্যাগ করেন আজিজ। আমি ওখানে নিচে বলে এসেছি, আজকে আমার নির্বাচনের প্রথম যাত্রা শুরু এই কলেজ থেকে। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, যেদিন এমপি ডিক্লারেশন হবে তারপরের দিনে সে তোমাদের সেখানে মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কলেজে ওই সময় শিক্ষার্থীদের জন্য খিচুড়ি ভোজেরও আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা শেষে বিভাগীয় প্রধান নজরুল ইসলাম খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। এই সময় এমপি প্রার্থী আব্দুর আজিজ উপস্থিত হয়ে শতাধিক শিক্ষার্থীদের সাথে সভা করেন এবং নির্বাচনে সমর্থন চান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গত তারিখে আমাকে মনোনয়ন দিয়েছেন ধানের শীষের প্রতি। যেহেতু আমি বিএনপি করি, তোমাদের কাছে আমার বিনীত নিবেদন, তোমরা তো অনেকেই ভোটার হয়ে গেছো। এই বিষয়ে অধ্যক্ষ আব্দুল্লাহ বলেন, আজিজ হঠাৎ করে কলেজে আসেন এবং শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন। খাওয়া দাওয়া হয়নি কিংবা বড় কোনো আলোচনা হয়নি। তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে নিশ্চিত নন বলে জানান তিনি। ওনার দুজন আত্মীয় এখানে চাকরি করে, উনি নির্বাচনের ব্যক্তিত্ব, ওনাদের যে নমিনেশন পাইছে বিভিন্ন জায়গায় ভর্তিছে, এই পথে যাওয়ার সময় উনি এখানে উঠছিল। আমার কাছে কিছুক্ষণ শিক্ষকদের সাথে কথা কুশল বিনিময় করে উনি চলে গেছে। এখন উনি কোন জায়গায় কি করছে, ওই পুরা মাঠ তো আর কোথায় কি করছে ওইটা তো আমি দেখি রাস্তায় যেখানে উনি মনে করে। আমার কি দরকার, আমার কাছে আসছে সৌজন্যমূলক, আমি দেখা করছি। এদিকে বড়াইগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষক সমাজে এই ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মসূচিকে অনুপযুক্ত বলে মনে করছেন। এছাড়া স্থানীয় পর্যায়ে প্রশাসনিক তদন্তের দাবিও করেছেন কেউ কেউ। নির্বাচন ঘনিয়ে আসায় নাটোর ৪ আসনে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। প্রার্থীদের জনসংযোগ, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। এর মধ্যেই কলেজে এই ধরনের ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।